আসসালামু আলাইকুম। আমি খানম উমেদনার হোমায়রা, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট। আজ আমার আলোচনার বিষয় একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, আইবিএস। আজ আমি আইবিএসের উপসর্গ কমাতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং আইবিএসের খাদ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আইবিএস ব্যবস্থাপনা এবং চিকিৎসা পরামর্শ তিনটি ভিন্ন পদ্ধতির অন্তর্ভুক্ত হতে পারে: ডায়েট এবং লাইফস্টাইল পরামর্শ, ফার্মাকোলজিক্যাল থেরাপি, অন্য কথায় মেডিসিন, মনোস্তাত্ত্বিক থেরাপি। আইবিএসের দীর্ঘস্থায়ী প্রকৃতি এবং এর উপসর্গ নিয়ন্ত্রণ রোগী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী উভয়ের জন্যই চ্যালেঞ্জ। তাই আজ আমি ডায়েট এবং লাইফস্টাইল নিয়ে আলোচনা করব। আপনার আইবিএস নির্ণয় হয়ে গেলে আপনার লক্ষণগুলো কমাতে সাহায্য করার জন্য বেশ কিছু টিপস অনুসরণ করা যেতে পারে, যা লাইফস্টাইলের সাথে সম্পর্কযুক্ত। ইরিটেবল বাউল সিনড্রোম উপসর্গগুলো দূর করার জন্য প্রয়োজনীয় টিপস নাম্বার 1, নিজের জন্য সময় বের করুন। আপনার দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করা আপনাকে আইবিএস নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এই সময় চাপমুক্ত থাকার জন্য ইয়োগা, ব্যায়াম ও ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন। কিছু গবেষণায় এর ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। স্নায়ু এবং চাপের সাথে মোকাবেলা করার উপায় খুঁজে বের করা আপনার আইবিএস লক্ষণগুলোকে সহজ করতে বা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। টিপস নাম্বার 2, যথেষ্ট ঘুম প্রয়োজন। এই সময় রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। আইবিএস চাপমুক্ত থাকার জন্য আপনার স্বাভাবিকের চেয়ে একটু বেশি ঘুমের প্রয়োজন হতে পারে। রোগের সর্বোত্তম ঔষধ হলো চিন্তামুক্ত থাকা। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মতো অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ গ্রহণ করতে পারেন। টিপস নাম্বার 3, নিয়মিত ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম স্ট্রেস হরমোনের মাত্রা কমায়। উচ্চ মাত্রায় স্ট্রেস হরমোন কর্টিসল এবং এপিনেফ্রিনের কারণে আকস্মিক ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পেতে পারে। সপ্তাহে 5 দিন প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা বা অন্য ব্যায়াম করার পরামর্শ এই সময় দেওয়া হয়। এটি আইবিএস উপসর্গগুলোকে উপশম করতে সাহায্য করে। টিপস নাম্বার 4, পর্যাপ্ত সময় নিয়ে ভালোভাবে চিবিয়ে খাবার খান। আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে গ্যাসের দৈনিক উৎপাদন 500 থেকে 1500 ml। যারা খুব দ্রুত খাবার খায় বা ধূমপান করে তাদের ক্ষেত্রে এটি বেশি পরিমাণে তৈরি হবে। আইবিএস আক্রান্ত রোগীরা কখনোই তাড়াহুড়ো করে খাবেন না। ধীরে সুস্থে সময় নিয়ে খাবার চিবিয়ে ভালো মতো খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। টিপস নাম্বার 5, নিয়মিত ও নির্দিষ্ট সময়ে খাবার খান। এছাড়া সারা দিনে ঘন ঘন অল্প পরিমাণে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। খাবারের সময়ের মধ্যে দীর্ঘ ব্যবধান রাখা এড়িয়ে চলুন। এটি আমাদের আইবিএসের উপসর্গ কমাতে সাহায্য করবে। টিপস নাম্বার 6, পর্যাপ্ত পরিমাণে পানি 2 লিটারের অধিক পান করুন, বিশেষ করে গরমের সময়। এনার্জি ড্রিঙ্কস এড়িয়ে চলুন। টিপস নাম্বার 7, অতিরিক্ত চর্বি এবং তেল জাতীয় খাবার সীমিত করুন, বিশেষ করে পিৎজা, চিজবার্গার ও বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার, এবং এই ধরনের খাবারগুলো হজমের গতি ধীর করে দেয়। বাসি খাবার এড়িয়ে চলুন। লাল মাংস সীমিত করুন এবং মুরগি, ডিম বা মাছ জাতীয় খাবার বেছে নিন। টিপস নাম্বার 8, কোষ্ঠকাঠিন্য থাকলে ফাইবার জাতীয় খাবার গ্রহণ করুন। এক্ষেত্রে শুকনো ভুসি বা দ্রবণীয় ফাইবার রাখতে পারেন। প্রতিদিন 2 পরিবেশন পরিমাণ তাজা ফল রাখতে পারেন। এছাড়া ডায়েটে সবজি রাখতে পারেন। টিপস নাম্বার 9, আপনি পেট ফাঁপা এই সমস্যায় থাকলে ওটস এবং তিসি খাওয়া যেতে পারে। এগুলো দ্রবণীয় ফাইবারে পূর্ণ। আপনি যদি তিসি শুরু করতে চান তবে ধীরে ধীরে শুরু করতে পারেন, হাফ টেবিল চামচ থেকে সর্বোচ্চ 1 টেবিল চামচ পর্যন্ত। টিপস নাম্বার 10, আপনি যদি একজন মেনোপজাল মহিলা হন তবে আপনার মাসিক চক্রের আগে বা সময়কালে আপনার আইবিএসের লক্ষণগুলো বৃদ্ধি পেতে পারে। মাসের এই সময়ে আপনার খাওয়া, বিশ্রাম ও ঘুমানোর অভ্যাসে অতিরিক্ত যত্ন নিন। টিপস নাম্বার 11, আইবিএসে ভিটামিন ডি এর অভাব হতে পারে, তাই প্রতিদিন বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত সময়ে 10 থেকে 15 মিনিটের জন্য রোদে যেতে পারেন। উল্লেখিত সমস্ত টিপস অনুসরণ করার পরেও যদি আপনার আইবিএসের লক্ষণগুলো অব্যাহত থাকে তবে লো ফুডম্যাপ ডায়েট ফলো করা যেতে পারে। অনেক ব্যক্তির জন্য আইবিএসের লক্ষণগুলো কমাতে সাহায্য করার জন্য খাদ্য এবং লাইফস্টাইলের পরিবর্তনই যথেষ্ট। খাদ্য ব্যবস্থা,
এই জন্য একজন ডায়েটিশিয়ানের সাথে আলোচনা করলে কোন খাবারগুলো বর্জন করলে ভালো হবে তা নির্বাচন করা সহজ হবে। তিনি আপনাকে সঠিকভাবে ডায়েট অনুসরণ করার জন্য প্রয়োজনীয় তথ্য দিতে পারেন। আইবিএস এমন একটি সমস্যা যা খাবারের নিয়ন্ত্রণের মাধ্যমে অনেকাংশে ভালো থাকা যায়। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এই রোগে খুব সাধারণ সমস্যা। এতে রক্ত স্বল্পতা খুব সাধারণ সমস্যা যা অনেকের মাঝেই দেখা যায়। লো ফুডম্যাপ ডায়েট একজন ডায়েটিশিয়ানের অধীনে থেকে শুরু করতে পারেন। তিনি আপনাকে লাইফস্টাইল পরিবর্তন ও বর্তমান খাদ্য বিশ্লেষণ করে এবং আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন কিভাবে করতে পারেন সে বিষয়ে সাহায্য করতে পারবেন। এই ডায়েট শুরু করা 4 থেকে 8 সপ্তাহ পর একজন এক্সপার্টের পরামর্শে অন্যান্য খাবারগুলো রিইন্ট্রোডিউস করানো যেতে পারে। ফুডম্যাপস হলো সরাসরি কার্বোহাইড্রেট যা ঠিকভাবে শোষিত হয় না, যা ক্ষুদ্রান্তের অসমোটিক পরিবর্তন ঘটায় এবং বৃহদান্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা ফার্মেন্টেড হয় এবং এই সব খাবারের প্রতি সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উপসর্গ তৈরি করে। লো ফুডম্যাপ ডায়েট হলো এমন একটি খাদ্য তালিকা যা আইবিএস আক্রান্ত শতকরা 86% ক্ষেত্রে উপসর্গ কমাতে দেখা গেছে। এটি একটি সংক্ষিপ্ত রূপ যা ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড এবং পলিওল বোঝায়। ফুডম্যাপসের মধ্যে রয়েছে ফ্রুকটান, গ্যালাকটান, পলিওল, ফ্রুক্টোজ এবং ল্যাকটোজ। একটি লো ফুডম্যাপ খাদ্যাভ্যাস প্রাপ্তবয়স্কদের স্বল্পমেয়াদী হজমের লক্ষণগুলোকে উন্নত করতে সাহায্য করতে পারে, তবে এর দীর্ঘমেয়াদী ফলো আপ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের বৃহদান্ত্রে রয়েছে কার্বোহাইড্রেটের ফার্মেন্টেশন ঘটায় এমন ব্যাকটেরিয়া, মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া যেমন মিথেনোজেন এবং পেকটিনোলাইটিক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কার্বন ডাই অক্সাইড যা প্রধান গ্যাসীয় উপাদান, হাইড্রোজেন সালফাইড এবং মিথেন উৎপাদনের জন্য দায়ী। এই ফার্মেন্টেবল খাবারের মধ্যে রয়েছে মটরশুঁটি, বাঁধাকপি, ব্রোকলি এবং পুরো শস্য যাতে অদ্রবণীয় ফাইবার রয়েছে, কিছু ফল, পেঁয়াজ এবং গম। সালফারযুক্ত খাবার যেমন মটরশুঁটি, ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, রসুন এবং পেঁয়াজকে অত্যন্ত ফ্লাটুলোজেনিক হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাই এর ব্যবহার সীমিত করার পরামর্শ দেওয়া হয়। কিছু গবেষণায় দেখা গেছে যে কিছু খাবার আইবিএস রোগীর গ্যাস তৈরিতে ভূমিকা রাখতে পারে। বিভিন্ন ফুড গ্রুপে লো ফুডম্যাপ খাবার। লো ফুডম্যাপ ডায়েটে সিরিয়ালের ভিতর যে খাবারগুলো সাধারণত বাদ দেওয়া হয়। ডায়েটের এ পর্যায়ে আপনাকে রাই, গম, বার্লি থেকে তৈরি খাবার বাদ দিতে হবে। সাধারণত শস্য এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার যা গ্লুটেন ফ্রি খাবার তালিকায় তা রাখা যেতে পারে, যেমন ভাত, মুড়ি, চিড়া, চালের আটা রুটি, এগুলো গ্লুটেন ফ্রি। এছাড়া গ্লুটেন ফ্রি রুটি এবং প্রাতরাশের সিরিয়াল, ওটস অন্তর্ভুক্ত থাকতে পারে। আলু লো ফুডম্যাপ হয়ে থাকে। কোন ধরনের খাবারে হাই ফুডম্যাপস পাওয়া যায় তা আমরা দেখে নিই। কার্বোহাইড্রেট শ্রেণীবিভাগের হাই ফুডম্যাপ খাবারগুলো জেনে নিই। অলিগোস্যাকারাইড। বিভিন্ন ধরনের অলিগোস্যাকারাইড রয়েছে। এখানে 2 ধরনের অলিগোস্যাকারাইড নিয়ে আলোচনা করব। প্রথম গ্রুপ ফ্রুক্টো অলিগোস্যাকারাইড বা ফ্রুকটান নামে পরিচিত। আমরা এগুলোকে গম, রায়ের মতো শস্য এবং পেঁয়াজ এবং রসুনের মতো কিছু সবজিতে পেতে পারি। দ্বিতীয় গ্রুপ হলো গ্যালাক্টো অলিগোস্যাকারাইড, যা বেশিরভাগ মটরশুঁটি, ছোলা এবং অন্যান্য ডাল সবজিতে পাওয়া যায়। ডাইস্যাকারাইড যেমন ল্যাকটোজ, যা প্রায় দুগ্ধজাত খাবারে পাওয়া যায় এবং অনেক প্রাপ্তবয়স্কদের এটি ঠিকভাবে হজম হয় না। মনোস্যাকারাইড যেমন ফ্রুক্টোজ, যা এক ধরনের চিনি যা বিভিন্ন ধরনের ফলের মধ্যে পাওয়া যায়। এটি মধুতেও পাওয়া যায় এবং প্রায়শই প্রক্রিয়াজাতকরণের সময় খাবারে যোগ করা হয়, কখনো কখনো উচ্চ ফ্রুক্টোজ কর্ন সিরাপ আকারে। পলিওলস কিছু ফল ও সবজিতে পাওয়া যায়, সেই সাথে কৃত্রিমভাবে মিষ্টি জাতীয় খাবারে থাকে। লো ফুডম্যাপ ডায়েটে ফল। যখন ফলের কথা আসে তখন বেশ কয়েকটি নির্দিষ্ট ফল আছে যা বাদ দিতে পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে আম, তরমুজ এবং শুকনো ফল যেমন খেজুর। কোষ্ঠকাঠিন্য থাকলে আঙ্গুর ও বেদানা ক্ষেত্রবিশেষে কিছু রোগের ক্ষেত্রে বাদ দিতে বলা হয়। লো ফুডম্যাপ ডায়েটে শাকসবজি। কিছু সবজি যেগুলো গ্যাস তৈরি করে তা কিছু সময়ের জন্য নিষেধ করা হয়। লো ফুডম্যাপ ডায়েটে যে সবজিগুলো বাদ দেওয়ার জন্য বলা হয় সেগুলোর মধ্যে রয়েছে ফুলকপি, মাশরুম,
রসুন এবং মটরশুঁটি। অনেকে শাক খেতে পারে না, তাদের ক্ষেত্রে বাদ দিতে বলা হয়। লো ফুডম্যাপ ডায়েটে মাছ, মাংস, মুরগি, ডিম এই খাবারগুলো কোনো ফুডম্যাপস নেই এবং তাই স্বাস্থ্যকর খাবার খাওয়ার নির্দেশিকাতে যা উল্লেখ করা হয়েছে তাছাড়া তাদের উপর কোনো বিধিনিষেধও নেই। আইবিএস পেশেন্টরা এই খাবারগুলো নিতে পারেন। লো ফুডম্যাপ ডায়েটে চিনি, ফ্রুক্টোজ, মধু হাই ফুডম্যাপ খাবার। এখানে বেশ কিছু আর্টিফিশিয়াল সুইটনার এড়িয়ে চলতে হবে, যেমন সরবিটল, জাইলুটল এবং ম্যানিটল। এগুলো তরল ওষুধের পাশাপাশি ডায়াবেটিক নির্দিষ্ট খাবারেও পাওয়া যায়। লো ফুডম্যাপ ডায়েটে পানীয়, আপনাকে যে পানীয়গুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় তা হলো ল্যাকটোজযুক্ত গরুর দুধ এবং গরুর দুধ থেকে তৈরি পানীয়, ছাগলের দুধ। ল্যাকটোজের সমস্যায় ল্যাকটোজ ফ্রি দুধ খাওয়া যেতে পারে। ভেষজ চা যেমন আদা চা, যাতে এক ধরনের পাচক এনজাইম থাকে যা বমি বমি ভাব এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। খাদ্য আঁশ, দ্রবণীয় খাদ্য আঁশ যেমন সুক্রোফোসি কার্যকর বলে রিসার্চে দেখা গেছে। একটি স্টাডিতে দেখা গেছে যে শুধুমাত্র দ্রবণীয় খাদ্য আঁশ আইবিএস লক্ষণগুলোকে কমাতে পারে। ibs-d বা ডায়রিয়া আক্রান্ত অনেকের জন্য এটি উপকারী। ibs-c বা কোষ্ঠকাঠিন্য আক্রান্তদের ক্ষেত্রে এটি মল নরম করে। তবে অদ্রবণীয় খাদ্য আঁশ অনেক ক্ষেত্রে কার্যকর নয়। কিছু ব্যক্তির মধ্যে এই অদ্রবণীয় খাদ্য আঁশ লক্ষণগুলোকে বাড়িয়ে তুলতে পারে। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রাধান্য রয়েছে তাদের জন্য খাদ্য আঁশ উপকারী হতে পারে। এক্ষেত্রে দ্রবণীয় ফাইবার সামগ্রিক উপসর্গ কমাতে পারে কিন্তু ব্যথা কমাতে পারে না। নিয়মিত খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে কোন কোন বিষয়ে জানতে আগ্রহী তা জানিয়ে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।